আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এরই মধ্যে স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 3 বাহিনী গার্ড অফ অনার্স সহ সার্বিক দায়িত্বে রয়েছে সাভার 9ম পদাতিক ডিভিশন। সাভার থেকে শেখ বাশারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। মহান বিজয় দিবসে ভোরের সূর্য ওঠার সাথে সাথে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে গোটা জাতি। তাই তো সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে প্রস্তুতির নানা কর্মযজ্ঞ। জাতীয় শহীদ স্মৃতিসৌধে লাখো শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিদেশি কূটনৈতিক সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতা। গত 6 নভেম্বর থেকে শুরু হয় স্মৃতিসৌধের ধোয়া মোছা ও রঙের কাজ। নির্বিঘ্নে কাজ করতে 15 ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয় দর্শনার্থীর প্রবেশ। এরই মধ্যে স্মৃতিসৌধের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ, লাইটিং, সিসি ক্যামেরা বসানোর কাজও শেষ। সড়কগুলো সাজানো হয়েছে বাহারি রঙের বাতি দিয়ে। গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার, রং তুলির কাজ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো ছিল ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। বিজয় দিবসকে ঘিরে জননিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থা নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। নিরাপত্তা রক্ষায় আমরা 4 স্তরের নিরাপত্তা বজায় রেখেছি এবং আপনারা জানবেন যে আজকে থেকেই আমাদের পোশাকে এবং সাদা পোশাকে ডিপ্লয়মেন্ট হয়েছে। মহান বিজয় দিবসের চেতনায় এই জাতি নতুন বাংলাদেশকে নিয়ে যাবে উন্নয়নের শিখরে। দেশ হবে সকলের, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে উড়াবে লাল সবুজের পতাকা। এমনটাই প্রত্যাশা দেশবাসী সকলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।